ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকবে। যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজকে আবার একটা সকাল সকাল তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। তো চলো রেসিপিটা ঝটপট শেয়ার করে ফেলি। আজ তোমাদের সাথে শেয়ার করব থোড়ের রেসিপি। কলার যে থোড় হয় সেই থোড়, কেউ কলা মোচা বলো, কেউ থোড় বলো, তো আমরা থোড়ই বলে থাকি। তো থোড়টা খুব ভালো করে একটু নুন একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। জল ঝেড়ে দেখো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর হাত দিয়ে এইভাবে দুটো একটা থোড় আমি ভালো করে ডলে নিয়েছি। আর তার জন্য দেখো মশলা নিয়ে নিয়েছি সামান্য, কিন্তু মশলা নিয়েছি খুব অল্প মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হাফ চা চামচ নিয়েছি ধনে পাউডার, হাফ চা চামচ নিয়েছি জিরে পাউডার, হাফ চা চামচ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। আর ব্যালেন্সের জন্য একটু চিনি নিয়েছি। সব যে কোনো রান্নাতে নুন ঝাল যদি মিষ্টিটা ঠিক হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো মশলাটা আমি একটু ভিজিয়ে দিচ্ছি। মশলা যদি বন্ধুরা তোমরা যদি একটু যদি ভিজিয়ে দাও না, তো বাটা মশলার এর মধ্যে কিন্তু স্বাদটা পাওয়া যায়। তো আমি যেহেতু, তোমরা চাইলে আগের থেকে ভিজিয়ে রাখতে পারো, তোমাদেরকে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম বলে আমাকে শুকনো আগে রেখে দিতে হয়েছিল। তো দেখো জল দিয়ে খুব ভালোভাবে এটা ভিজিয়ে দিলাম। চলো এটা এখন 10 মিনিট রেস্টে থাক। আর এদিকে দেখো এটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর রান্নাটা করব কিন্তু আমি সর্ষের তেলে। তো সর্ষের তেল আমার অলরেডি গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা। আর একটু দেবো হিং, সামান্য 1 চিমটি দিয়ে দিচ্ছি হিং। যে কোনো নিরামিষ রান্না, এটা কিন্তু আমি নিরামিষই বানাবো, যে কোনো যদি নিরামিষ রান্না একটুখানি হিং দাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ফোড়নটা দেখো দিয়েছি। ফোড়ন থেকে যখন আমার একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে খানিকটা আলু দেবো। একদম কিউট কিউট করে কেটে রাখা ছোট্ট ছোট আলু, কিন্তু বেশি বন্ধুরা বড় বড় কাটবে না। তো ফোড়ন থেকে আমার মিষ্টি গন্ধ আমার বেরিয়ে এসছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট কিউট কিউট করে কেটে রাখা ছোট্ট বাটির 1 বাটি আলু। তোমরা চাইলে আলুটা অ্যাভয়েড করে যেতেও পারো। তো একটু আলু দিলে তরকারিটা বেশ ভালো একটা মেট ভেট খায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো আলুটা একটু কালার ধরে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলুর কালার দেখো আমার চেঞ্জ হয়ে চলে এসছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো। আর একটুখানি দিয়েছি আদা, গ্রেড করে রাখা একটু আদা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে আদা আর টমেটো কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মিনিট 2-এর মতো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নেব। তো আলু টমেটো তোমার আদা বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আলু প্রায় 50% মতো সেদ্ধও হয়ে গেল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি ছোলার ডাল। এই ছোলার ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে প্রেসার কুকার একটা সিটিও দিয়ে নিতে পারো। ছোলার ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এবার মশলাটা, ভিজিয়ে রাখা মশলাটা। আর সাইডে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা গরম জল। তো মশলাটা দিয়ে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো মিনিট 2 খুব ভালোভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি সুন্দরভাবে। দেখো সাইড দিয়ে দেখো তেল মিক্স করতে শুরু করে দিয়েছে। এরপর এখানে আমি দেবো একটু কোরানো নারকেল। কোরানো নারকেলটা দিয়ে এইভাবে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নারকেলটা দিয়ে করে কিন্তু আর কিন্তু বন্ধুরা তোমরা ঢাকা দেবে না, কেন তলায় লেগে যেতে পারে। তো চলো নারকেল দিয়ে সামান্য মিনিট 2-এর মতো আরেকটু ঢাকা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো মিনিট 2 খুব ভালো করে ঢাকা দিয়ে কষে নিয়েছে, সুন্দরভাবে তেল রিলিজ করতেও শুরু করে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু আমার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো, যারা নতুন বন্ধু হয়ে উঠছো, তারা চ্যানেলটাকে একটু বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো সুন্দর করে দেখো কষে নিয়েছি। আর এদিকে কিন্তু থোড়টা সেদ্ধ করেছি, জল ঝরানো মানে থোড়টা কী বলো তো, এইভাবে একটু হাত দিয়ে তোমরা ডলে নেবে। এভাবে ডলে নিলে কি তরকারিটা বেশ ভালো হয়, খেতেও ভালো লাগে। নাহলে একটু দাঁতের মধ্যে পড়ে তো ক্যাঁচ ক্যাঁচ একটু করবে, তাই তোমরা এইভাবে একটু হাত দিয়ে ডলে নেবে। সুতোগুলো ছাড়িয়ে দিচ্ছি, দুটো একটু সুতো মানে থেকে যায়। তো চলো থোড়টা এরপর এখানে দিয়ে দিচ্ছি।
থোড়টা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু একদম ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মিনিট 2 মতো খুব ভালো করে কিন্তু বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। এর থোড়টা দেওয়ার পর যত থোড়ের মধ্যে যে ফ্লেভারগুলো ঢুকে যাবে তত যত নাড়াচাড়া করবে, যত ভালোভাবে কষাবে থোড়টা দেওয়ার পর, তত জিনিসটা কিন্তু খেতে সুন্দর লাগবে। তো চলো ঢাকা দিয়ে আমি মিনিট 2 থেকে 3 মিনিটের মতো আমি ভালো করে কষে নেবো। তো বন্ধুরা মিনিট 3 পর তোমাদের কাছে আবারও হাজির হলাম। তুমি দেখো একদম লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু একদম ভাজা ভাজা করে দেখো কষে নিয়েছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আমার ছাড়ছে। তোমরা কিন্তু এইভাবে আমার মতো করে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো এরপর এখানে দেখো গরম জল আমার বসানো আছে, ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে তোমরা অবশ্যই নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে, আমিও চেক করে নেব। এরপর আমি এটা ঢাকা দিয়ে মিনিট 2 মতো আরও রান্নাটা সেরে নেব। তো আরেকটু আমি জল দিচ্ছি, একদম গরম জল দিয়ে দিলাম, তোমরাও গরম জলটা দেওয়ার চেষ্টা করবে। তো চলো তোমরা নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবে, আমিও চেক করে নেব। তো 2 থেকে 3 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে দেখায়। দেখো কি সুন্দর কালারটাও এসেছে, আর থোড় কিন্তু একদম মাখো হয়ে এসেছে। এরকমই কিন্তু আমি এবার নামিয়ে নেবো। তো রান্নাটা এখন আমারও শেষ হয়নি, দুটো জিনিস দেওয়া বাকি আছে। এখানে সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা, আর একটুখানি দিয়ে দেবো ঘি। যে কোনো নিরামিষ দেখবে রান্নাতে যদি একটু ঘি গরম মশলা দাও তো তার স্বাদ সম্পূর্ণ কিন্তু পাল্টে যায়। তো চলো এবার কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেবো। তারপর একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাবো। তো চলো ঢাকাটা দিয়ে রেখে দিই, আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। তো দেখো বন্ধুরা চলো ঢাকনাটা খুলে দেখো একটা থালার মধ্যে আমি খুব ভালোভাবে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো বারবার তোমাদেরকে বলছি কমেন্ট করে তোমরা জানিও। প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দেবো, উত্তর দিতে আমার খুব ভালোও লাগে। তো চলো তাহলে আজকের মতো টাটা বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।